আসসালামু আলাইকুম। আপনারা যারা কুয়েত আসতে চাইতেছেন বা কুয়েত আসার জন্য ইচ্ছুক, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। কুয়েতে কোন কোন ক্ষেত্রে ভিসা দেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে আপনি চাকরির স্যালারি পাবেন বেশি, মাসিক ইনকাম বেশি, এবং কোন কোন বিষয়ে কুয়েত আসলে আপনার জন্য সুযোগ সুবিধা আছে, মোটামুটি বিষয়ে আমি আলোচনা করব। অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন, আর দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কুয়েতে মূলত ৩-৪ প্রকার ভিসা আছে। প্রথমত খাদেম ভিসা, যারা আর কি বাসাবাড়ির কাজ করে। দ্বিতীয়ত হাউস ড্রাইভার আছে। পরে আছে মনে করেন যে আপনি ক্লিনার ভিসা আছে, যেটা কোম্পানির বিষয় ক্লিনার ভিসা আছে। পরে আছে তো আপনার মনে করেন যে কি ফ্রি ভিসা। ফ্রি ভিসা মূলত আপনার পার্সোনাল ওয়ার্ক, যেটারে আর কি ইংরেজি হিসেবে বলা হয়। আপনি এখানে আইসা আপনি যে কোনো কাজই করতে পারবেন। আপনি যদি আপনার মালিকের সাথে বা আপনি যদি দালালের মাধ্যমে আসেন, আপনি যদি দালালের সাথে ভালো করে কথা বলতে পারেন, বা আপনার এইখানে যদি আপনার পরিচিত কোনো ভাই থাকে বা আত্মীয় স্বজন থাকে, তাহলে আপনি ফ্রি ভিসায় আসতে পারেন। ফ্রি ভিসায় মোটামুটি আল্লাহর রহমতে ইনকাম আছে। আর আপনার যদি কেউ না থাকে, আপনি যদি একদম মানে একা থাকেন কুয়েতে, আপনার পরিচিত কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কোনো ভাই নাই, কাকা নাই, কেউ নাই, তাহলে আপনি দয়া করে ফ্রি ভিসায় আসবেন না। কারণ ফ্রি ভিসা আসলে আপনার প্রথম আপনি ভাষা বুঝবেন না মূলত, দ্বিতীয়ত আপনি কাজ পাবেন না। আর আরবি দেশে আপনার অবশ্যই মানে মাস্টলি ভাষা লাগবে। ভাষা ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি কোথাও চাইতেও পারতেন না, মানে আপনি যে বলবেন যে আমার ক্ষুধা লাগছে, আমি খাবো দোকানে যায়া, আপনি এটাও বলতে পারতেন না। এর জন্য আপনি প্রথমত যদি কেউ থাকে, তাহলে আপনি ফ্রি ভিসায় আসতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ইনকামও করতে পারবেন ভালো আপনার, কারণ পরিচিত ড্রাইভার আছে, যার মাধ্যমে আসবেন সে আপনাকে যে কোনো একটা সিস্টেমে যে কোনো একটা কাজ আপনাকে পাওয়াই দেওয়ার জন্য চেষ্টা করবে, বা তার সাথে আপনি যে কোনো মানে কথাবার্তা বলে আরবিও শিখতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর আপনি যদি কেউ না থাকে, তাহলে আপনি অবশ্যই দয়া করে কোম্পানির বিষয়ে আসবেন। আর বা আপনার যদি পরিচিত কেউ থাকে, তার মাধ্যমে আপনি হাউস ড্রাইভার আছে বা খাদেম বিষয়, বা যারা ওই যে বাসা বাড়িতে কাজকাম করে, সেই বিষয়ে আসতে পারেন। আর খাদেম বলতে এখানে অনেক খাদেমেরও কয়েকটা সেক্টর আছে, যেমন আপনি মসজিদে কাজ করতে পারবেন, বিভিন্ন আছে উপাসনালয়, ওইখানে কাজ করতে পারবেন, বিভিন্ন দোকানে কাজ করতে পারবেন, বিভিন্ন সেক্টর আছে। তার মধ্যে আজকে আমি আপনাকে ফ্রি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমি আসছি ফ্রি বিষয়, আমি আপনাকে ফ্রি বিষয়ে আলোচনা করব। আমার এখানে আমার আপন ভাই আছে, আমি আমার ভাইয়ের মাধ্যমে আসছি। ভাই আমাকে নিয়ে আসছে, হলো 1 বছর হইলো আইসা। মোটামুটি আমার আলহামদুলিল্লাহ আমি খুব ভালো, কারণ নিজের ভাই, খাওয়ার কষ্ট নাই, থাকার কষ্ট নাই, গোসলের কষ্ট নাই, বুঝতে হবে। এর জন্যই বলছি, যদি নিজের কেউ থাকে, তাহলে আপনি অবশ্যই ফ্রি বিষয়ে আসেন। ফ্রি বিষয়ে আপনার মানে ফ্রি বিষয়ে আপনার আলহামদুলিল্লাহ ভালো ইনকাম আছে। যেমন এই যে আসার পরেই ভাইয়া নিজের দোকান আছে আলহামদুলিল্লাহ আমাদের। এই যে এটা হলো আমার দোকান, এটাতে আপনি কি বলে বাকালা বলে, বা রাস্তার সাইডে যে দোকানটা। আর এই রাস্তাটা হলো গিয়া ইরাকের, মানে কুয়েত থেকে ইরাক যে বর্ডার রাস্তাটা, এটা হচ্ছে ইরাক, এই সোজা ইরাক যায়। আর এটাই এই সবগুলা গাড়ি আপনার ইরাকের গাড়ি, সবাই ইরাক যাইতেছে। আর আমার সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হইছে আপনার আমার পার্শ্ববর্তী এক ভাই লাগে, তার দোকান, সেও ফ্রি বিষয় আসছে। এরকম বাকালা করে, বা এই যে যেমন রাস্তার পাশে দোকান, এই যে এটা হলো আমার দোকান আলহামদুলিল্লাহ। এই দোকানে মূলত শীতে সবসময় ব্যবসা ভালো হয়, গরমে একটু ডাল সিজন, কারণ গরমে সবসময় সব দূরগামী গাড়িগুলো আসে। আর এইদিকে পুরাটাই মরুভূমি দেখেন, মানে চোখ যত দূর যাবো তত দূর মরুভূমি। এদিকে কোনো লোকালয় নাই। লোকালয় আছে এদিকে, একটা নতুন লোকালয় হইতাছে কুয়েতে। সবসময় সব জায়গায় লোকালয় থাকে না। আপনি জুম আউট করলে আপনারা দেখতে পারবেন, ওই যে ওই ওইগুলা হইতাছে লোকালয়। এখানে নতুন করে লোকালয় বানাইতেছে কুয়েত সরকার। আর এই যে গাড়িগুলো দেখতেছেন, সবগুলা গাড়ি আপনার ইরাক যাইতেছে, বা এদিকে পার্শ্ববর্তী যে সিটি আরেকটা শহর আছে আবগালি বলে, বা মাজরা বা সবুজ শহর যারে বলে, ওইখানে আপনি কুয়েতের মধ্যে যদি গাছপালা না পান, ওইখানে গিয়ে আপনি সম্পূর্ণ গাছপালা পাবেন, শাক সবজিগণ সব কিছু এই জায়গায় আপনি পাবেন। আর এদিকে বিভিন্ন, যেমন ওই যে আমার সামনে এক বাকালা আছে, ওইটা এক বাঙালি ভাই। সবাই আর কি ফ্রি বিষয় আসছে, সবারই আত্মীয় স্বজন আছে। আর আপনার মূলত এটা মানে আপনার আমার দোকানটা হয়েছে গা মূলত গাড়ি সিস্টেম, মানে এই যে গাড়ি, এইদিকে মনে করেন যে যদি কোনো সমস্যা হয়, আমি নিজে নিজে গাড়ি চালাইয়া আমি আমার সেফ জোনে, মানে সেফ জায়গায় আমি চলে যাই। এই যে এখানে আমার গাড়ি, এই যে মাঝে মাঝে আমি থাকিও রাত্রে এখানে, এই যে এখানে আমি থাকি, এখানে চালাই।
আসলে আপনি যদি এই বিষয়ে এই কাজ করেন, এই কাজে টাকা আছে, আলহামদুলিল্লাহ ভালো টাকা আছে, আপনি মাসিক আপনি যদি কষ্ট করেন, আল্লাহর রহমত আপনার যদি নসিবে থাকে, আপনি মাসে 2-3 লাখ টাকাও কামাইতে পারবেন, কোনো সমস্যা না। আর আপনার কারো কাছে জবাবদিহি করতে হবে না যে আমি এত টাকা আর্ন করছি বা এত টাকা আমার লস হয়েছে, কারণ সম্পূর্ণ টোটালি আপনার নিজের। এই দেখেন, এই যে আমার দোকান, এই যে দোকান আমার, এটা হচ্ছে আমার দোকান, এই যে দোকান সব মাল। আর এইখানে মনে করেন যে এই যে এইগুলা, তারপরে যারা মানে ইরাক যেহেতু যাইতেছে, অবশ্যই তাদের পানি পিপাসা পায়, খিদা পায়, মানে ক্ষুধা লাগে, এর জন্য এই যে পানি আছে। পরে মনে করেন যে এই যে রুটি আছে, বিভিন্ন প্রকার আইটেম, মানে আপনার যাবতীয় যা লাগে সব কিছু আমি বিক্রি করি, দেখছেন। আর আমি বলতে চাইতাছি, আপনারা যদি কুয়েতে থেকে মানে বাইরে বাংলাদেশ থেকে ফ্রি ভিসা আসতে চান, মিনিমাম আপনাদের মানে আপনি যদি দালালের মাধ্যমে আসেন, অবশ্যই আপনার 10 থেকে 11 লাখ টাকা লাগবে অবশ্যই। আর দালালের সাথে অবশ্যই ভালোভাবে কথা বলে তারপরে আসবেন, কারণ বিদেশ কারা আসে? বিদেশ অবশ্যই যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তারাই বিদেশ আসে। যার বাবার অডেল মানে টাকা আছে, সে কোনো সময় বিদেশ আসবে না, আসলে সে ভালো কান্ট্রিতে যাবে, আমাদের মতো এই মানে কুয়েতে আসবে না। যদিও কুয়েত বর্তমানে ওই রকম কান্ট্রি না, কুয়েত অবশ্যই উচ্চ লেভেলের একটা কান্ট্রি, কারণ আপনারা অবশ্যই জানেন কুয়েতের দিনারের মান পৃথিবীর সর্বোচ্চ 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। যেমন আজকের রেট অনুযায়ী কুয়েতের 1 দিনার সমান বাংলাদেশের 399 টাকা, যা পৃথিবীর 1 নাম্বার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে। তো কুয়েত টাকা আছে, যদি আপনি কাজ করতে পারেন, আপনার নসিবে থাকে, আপনি যদি ভালো একটা মানে অবস্থানে যাইতে পারেন, অবশ্যই কুয়েত টাকা আছে। কুয়েত থাইকা আপনি ইউরোপে ডাবল টাকা কামাইতে পারবেন, এটা আমি কইয়া দিলাম আল্লাহর রহমতে, আপনি যদি ভালো করে কাজ করেন, বুঝছেন। এদিকে বিভিন্ন বিষয় আছে, আমি ধাপে ধাপে সবগুলা বিষয়ের কথাই বলবো আমি আপনাদেরকে। আর আজকে আমি আপনাদের ফ্রি বিষয় যেহেতু বললাম, কারণ আমি আসছি ফ্রি বিষয়, মোটামুটি আল্লাহর রহমতে আমার খরচ হয়েছে, আমার ভাই আনলেও, আমার আপন ভাই আমার নিয়ে আসছে, তারপরে আমার মোটামুটি 9.5 লাখ 10 লাখ টাকা খরচ হয়েছে। ভিসা মূলত দালালদের কাছ থেকে ভিসা কিনতে হয়, আপনার যদি মানে নিজস্ব লোকের কোনো পরিচিত কুয়েতি থাকে, সে যদি ভিসা দেয় সেটা অন্য বিষয়, সেটা অন্য বিষয়। আর আপনাদের আমি অবশ্যই বলবো, যদি দালালের মাধ্যমে আসেন, ভালোভাবে কথাবার্তা বলে পরিচিত দালালের মাধ্যমে পরে আসবেন, কারণ একবার যদি আইসা পড়েন, আপনি হাজার কান্নাকাটি করলেও লাভ নাই, কারণ আপনি আইসা পড়ছেন, আপনি চাইলেও যাইতে পারতেন না। এর জন্য আমি বলি, ফ্রি ভিসা মূলত নিজের লোক থাকলে আপনি অবশ্যই ফ্রি ভিসায় আসেন। আমি বলবো না যদি নিজের লোক থাকে আপনি অন্য বিষয়ে আসেন, কারণ অন্য বিষয়ে আইসা, যেমন আপনি ক্লিনার ভিসা বলেন, খাদেম ভিসা বলেন, বা হাউস ড্রাইভার বলেন, আপনি 7 লাখ, ঠিক আছে, এই বিষয়ে একটু ভিসার দাম কম, 6 লাখ 7 লাখ টাকা খরচ হয়, ফ্রি ভিসার থেকে একটু কম খরচ হয়, কিন্তু আপনি 7 লাখ টাকা খরচ করে আইসা আপনি মাসে 75 দিনার বা বাংলা টাকা 75,000, বাংলা টাকা সর্বোচ্চ 35,000 বা 36,000 বা সর্বোচ্চ 40,000 টাকা ইনকাম করলে আপনার থাকা খাওয়া বাসা ভাড়া সব কিছু দিতে দিতে দেখবেন যে আপনার মানে বাড়িতে সর্বোচ্চ আপনি 10 থেকে 15,000 টাকা দিতে পারবেন। যেই লাভ ওই করি, আপনার মানে এক বিন্দু পরিমাণ লাভ হইব না। আপনার যদি ডিউটি পরে শিফটিংয়ে বা আপনার মুদির যদি খারাপ হয়, ভালো না হয়, তাহলে আপনার খুব কষ্ট হয়ে যাবে। যেমন সারাদিন আপনার ডিউটি করতে হবে এই পুরা রোদ্রের মধ্যে থাইকা থাইকা। এখন যদিও তেমন রোদ নাই, কারণ অক্টোবর মাস চলে আসছে আলহামদুলিল্লাহ, এখন আস্তে আস্তে শীত শুরু হইব। আর কি বলবো, মানে কুয়েতের যে গরম, আর যারা গরম মোটামুটি সহ্য করতে পারেন, যাদের আল্লাহর রহমতে সহ্য ক্ষমতা আছে, তারা কুয়েত আসবেন। কিন্তু যারা মানে গরম সহ্য করতে পারেন না, আমার মতে তারা মানে কুয়েত আসবেন না, তারা অন্য অন্য কান্ট্রিতে যান, যেমন মালয়েশিয়া যান বা আদার্স কান্ট্রি, যেগুলি মানে সৌদি আরব সৌদি আরবও বেশ ভালোই গরম পড়ে, দুবাই গরম পড়ে, কুয়েত গরম পড়ে, ওমান পড়ে, কাতার, সব দিক দিয়ে গরম পড়ে। আপনার এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো আপনারা যাইতে চেষ্টা করবেন যারা আপনারা গরম সহ্য করতে পারেন না। আর যারা মোটামুটি আলহামদুলিল্লাহ গরম সহ্য করতে পারেন, তারা অবশ্যই কুয়েত আসবেন, কারণ কুয়েত অবশ্যই বুঝতেছেন তো টাকার দিক দিয়ে সর্বোচ্চ আগায়া। আর কুয়েত অলওয়েজ ধনী দেশ। আর কুয়েতে খাওয়া নিয়ে কোনো টেনশন নাই, আপনার খাওয়া নিয়ে কোনো টেনশন নাই। কুয়েতের মানুষ অত্যন্ত কী বলবো, অত্যন্ত ভালো মানুষ, তারা সবসময় সাহায্য করে। ঠিক আছে, হাতে গোনা মানে দুষ্টু লোক থাকে, সবাই যে 100 জনের মধ্যে 100 জনই ভালো হবো তা মানে না। 100 জনের মধ্যে দেখেন মানে 95%ই ভালো মানুষ, 5 জন তো হাতে গোনা থাকবেই দুষ্টু লোক।
আর এইখানে আপনার মনে করেন যে খাওয়া বলতে আপনার একটা পানি কিনতে গেলে, যেমন এই যে এই 1.5 লিটার একটা পানির বোতল, এই পানির বোতলটা আপনার কিনতে গেলে আপনার খরচ হইব কত, 150 পয়সা, বা আমরা যা মানে আরবিতে বলি মিয়া খামসিন, আপনার খরচ হইবে এই পানির বোতলটা কিনতে গেলে। আদার্স এখানে আমি অনেক কিছুই বিক্রি করে, যেমন এই যে পানির কার্টুন আছে, এই যে পানির কার্টুন আছে, বা এইখানে এই যে লাকড়ি আছে, আমরা যে বাংলাদেশের লাকড়ি, এই যে এখানে লাকড়িও বেচা হয়, বা এই যে কেসগুলা দেখতেছেন বস্তাগুলা ছোট ছোট, এটি হলো ফাহামের বস্তা বা কয়লার বস্তা যারা আমরা বলি। আর এখানে বিভিন্ন প্রকার আছে, যেমন এই যে বিস্কিট আছে, এই যে আমাদের বাংলাদেশের চানাচুর আছে, জাল চানাচুর, যারা বাংলাদেশ থাকি অনেকেই বাংলাদেশে আছে যে আইসা বলে ভাই চানাচুর আছে নাকি, চানাচুর দেন, এই যে বাংলাদেশের জাল চানাচুর আছে। আর অনেক কিছু আছে, যেমন আরও অনেকের মধ্যে আপনারা আমি দেখাইতে পারি, যেমন মানে এই যে এইখানে আপনার আছে সরিষা তেল আছে, বিভিন্ন কিছু আছে বাংলাদেশের মধ্যে। এই যে আপনি যদি কোন যে আমি বাংলাদেশের সাবান ইউজ করবো, বাংলাদেশের সাবানও আছে, দেখেন আমি দেখাইতেছি। বাংলাদেশের সাবানের মধ্যে এখানে আছে মেবি লাক্স সাবান আছে, এটা বাংলাদেশ থেকে আসে, ইনপুট করা হয়। অনেক কিছু আছে, আপনারা যা লাগে মানে আপনার রাস্তার জীবনে যা লাগে আপনার সবই পাবেন এইখানে। আর এইখানে আপনার মাসিক ইনকাম মূলত আপনি যদি অন্যের ফ্রি বিষয় যদি আপনি অন্যের কাজ করেন বা অন্যের দোকানে চাকরি করেন, তারপরে আপনার মিনিমাম বেতন আপনাকে 150 দিনার দিতে হবে। 150 দিনার যা বাংলাদেশের 60 থেকে কত, 60 থেকে 70,000 টাকা বর্তমান টাকা রেটে, 60 থেকে 70,000 টাকা এইভাবে। কিন্তু আপনি যদি কোনো মালিকানা বিষয়ে আসেন বা কোম্পানির বিষয়ে আসেন, আমার মতো আপনি কোনো সময় আপনি 40,000 টাকা বেশি পাবেন না। যত বছর কাজই করেন, আপনি যদি 20 বছর কাজও করেন, আপনি ক্লিনার বিষয়ে আসা যদি আপনি 20 বছর কাজও করেন, আপনি বাংলাদেশের সর্বোচ্চ 40,000 টাকা পাবেন, এর উপরে 1 টাকাও পাবেন। আর আপনার যদি নিজের লোক থাকে বা পরিচিত কেউ থাকে, আপনি যদি ফ্রি বিষয়ে আসেন, আপনি অবশ্যই প্রত্যেক মাসে বাংলাদেশে আপনি নিচে, এইখানে রুম ভাড়া খাওয়া খরচ সব কিছু বাদ দেওয়া হলো, বাংলাদেশে আপনি নিচে 45,000 থেকে 50,000 টাকা আপনি বাড়িতে আপনার আব্বু আম্মুর কাছে হাতে দিতে পারবেন। এর জন্যই বলি যাদের লোক আছে তারা অবশ্যই ফ্রি বিষয়ে আসেন, ভালোভাবে কথা বলে আসেন, চুক্তি করে আসেন। কারণ ভাই বিদেশের মাটি একবার আয়সা পড়লে আপনি কাকে কি বলবেন, আপনার এমনিতে খরচ হয়ে যাবে 10 লাখ। আপনার ঋণ আছে বাড়িতে, আপনি ঋণ করে আসছেন, জমি বিক্রি করে আসছেন, আপনার এটা তো মোটামুটি পোষাইতে হবে। আপনি যে বিদেশ আসলেন, খাইলেন দাইলেন, বাড়িতে কিছু টাকা দেন, তা আপনার ভবিষ্যৎ আছে, সব বিষয় চিন্তা করতে হইব। আর বর্তমানে ফ্রি বিষয়ে একটু প্রেশার আছে। আপনারা অনেকে আগে মানে খাদেম বিষয়ে আইসা ফ্রি, মানে খাদেম বিষয়ে আইসা তারা অন্যের কাজ করতো, যেমন আমাদের মতো আয়সা করতো। বর্তমানে এইটা একটু রিস্ক আছে করেছে, আপনি খাদেম বিষয়ে আইসা এই বিষয়ে আসতে পারতেন না। বর্তমানে যারা মানে আপনার 18 নম্বর বিষয় বলি, 20 নম্বর বিষয় বলি, 18 নম্বর বিষয় হলো আমাদের রাইশন বিষয়, যারা ফ্রি বিষয় আর রাইশন বিষয় সেম। আর 20 নম্বর বিষয় আর খাদেম বিষয় আপনার হাউস ড্রাইভার, ক্লিনার এরা সেম। আপনি সবসময় চেষ্টা করবেন 18 নম্বর বিষয় আসায়, এই বিষয়ে আসলে আপনাদের ভালো হবে, আমার মতে আপনাদের ভালো হবে। কারণ এই যে আমি আল্লাহর রহমতে দোকান করতেছি, আমার মোটামুটি মাসিক ইনকাম মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনাদের এই 30 টাকা 35 দিনার 35 দিনার, বা মনে করেন যে আমার 40 দিনার মাসিক খরচই হয়ে যায় 40 দিনার, যে আমার মানে থাকার যে রুম ভাড়া খাওয়া খরচ সব মিলে প্রায় 50 দিনের মতো আমার নিজেরই খরচ আছে। আর যারা ক্লিনিং বিষয়ে আসে, মানে আদার্স যে বিষয়গুলো আসে, তাদের বেতনই পায় 75 দিনার। আমার খরচই আছে মনে করেন যে আমি মানে বড়লোকই করতেছি না, আমার খরচই আছে মনে করেন যে আমার কত 50 দিনার। এর জন্যই বলি আপনারা যাদের পরিচিত আছে তারা অবশ্যই ফ্রি বিষয়ে আসেন। আর আপনারা যদি চান, আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিতে পারি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিজে ভিসা দিব না, আমি জাস্ট আপনার মাধ্যম আছে, আমি আপনাকে পরিচয় করে দিব, পরে আপনি আপনার মতো করে তার সাথে কথা বলে আপনি ভিসা নিতে পারবেন, বা যাই করেন তার সাথে সুন্দর করে কথা বইলা চুক্তির মাধ্যমে আপনি কুয়েত আসতে পারেন। কারণ বাংলাদেশের যে অবস্থা, দেশে থেকে করবেন কি, পড়ালেখা করেও দেখছি লাভ নাই, পড়ালেখা করে আসছি, মূর্খ হিসেবে আমরা বিদেশ আসছি, কি করবেন। আর যার বাবার অনেক টাকা আছে সেরা তো মানে তারা তো অন্য দেশে যাবে বা টাকা দেওয়া চাকরি নেই। আর আমি মূলত আছি বর্তমানে কুয়েতের জাহারা যেই সিটিটা আছে, জাহারা সিটির মতলা, যেই জায়গার নামটা মতলায় আছি। মতলা এটাকে 8 কিলো বলে, এক নামে সবাই চেনে। শীতে এদিকে খুব জমজমাট হয় বা মেলা হয়, যেটাকে মেলা বলে সবাই।
আর এদিকে অনেক দোকান আছে, অনেক আমার মতো শত শত দোকানদার আছে যারা খুবই টাকা কামায়, মানে মাসে এমনও লোক আছে মাসে 3-4 লাখ 5 লাখ টাকা তারা ইনকাম করতে পারে এরকম একটা দোকানের মাধ্যম থেকে। ওকে গাইস, আজকে দেখি আমার রান্না বাড়ি করতে হইব নিজের তো আর বিদেশের বাড়ি ভাই যাই করেন এমন প্রিপারেশন নিয়ে আসবেন যাতে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেও যাতে নিজে রান্না করে খাইতে পারেন, এইরকম একটা মন মানসিকতা নিয়ে আসবেন। তাইলে আপনি বিদেশ থাকতে পারবেন, আল্লাহর রহমতে বিদেশ টাকা কামাইতে পারবেন। আজকের মতো এখানেই, আবার কালকে আসবো ইনশাল্লাহ। ফ্রি ভিসা নিয়ে আরও কয়েকটা দাব আছে, সেই দাবগুলো আপনাদের সাথে আমি তুলে ধরবো, আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম।